হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছো? তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছ এইটা বানানোর জন্য কিছুটা আমি একটু তিনজন খাবো বলে একটু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তো মোটামুটি ফোড়নটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি, টমেটো একটা বড় মাপের কুচি করে নিয়েছি, একটু আলু আমি চাইলে আলু দিতে পারো, নাও দিতে পারো, তো আমি একটু আলু দিয়েছি। তো এর মধ্যে একটু লবণ অ্যাড করবো। এবার আমার পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে হয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্টটা আমি অ্যাড করে দিলাম। তো এর মধ্যে আমি একটু জল অ্যাড করব, হালকা জল অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ আর আদা রসুনটা মোটামুটি একটু ভালো করে একটু গন্ধটা ছাড়তে দেবো। ততক্ষণ আমি একটু নারকেলের দুধ বানিয়ে দেবো। তার জন্য এখানে একটা বলে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার নারকেলটাকে মিক্সিতে মোটামুটি আমি কুড়িয়ে এনেছি, আমি গরম পানিটা অ্যাড করে দিলাম। এবার এগুলোতে আমি ছিপড়ে ভালো করে নিগড়ে নিব নারকেল দুধটা বানাবো নেওয়ার জন্য। এবার রসুন আদাটা মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো দেখো, এতটা আমি নারকেলের দুধ বের করেছি। টমেটো কুচি দেওয়ার পর আমি এর মধ্যে দেব লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে একটু পানি অ্যাড করে দেবো। তো দেখো, এবার মশলাটা মোটামুটি একটা ভালো সেন্ট বেরিয়েছে এবং মশলাটা মোটামুটি একটা তেল ছেড়ে দিয়েছে, গন্ধটাও ভীষণ সুন্দর। দেখো, কালারটা খুব সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি আলু আর মাছগুলো অ্যাড করে দেবো। কাঁচা মাছ, কিন্তু মাছগুলো আমি ফ্রাই করিনি, কাঁচা মাছ আর আলুটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার মাছ আর আলুটাকে অ্যাড করে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে এতেই মাছগুলো আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমি জল অ্যাড করব না, একটু একে ঢাকা দিয়ে রান্না করব, কারণ এগুলো এরকম পুরো কম আঁচে আমি রান্না করব। বন্ধুরা, এবার মোটামুটি একটা মাছটাও সেদ্ধ হয়ে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কি সুন্দর হয়েছে। দেখো, তোমাদের দেখাচ্ছে, কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি নারকেলের দুধটা অ্যাড করে দিলাম। অনেক জল দিয়ে দিয়েছি, নারকেলের দুধ আর জল দেবো না, কারণ অনেকটা জল দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে। এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এরপরে এর মধ্যে উপরে একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে।